পবিত্র শবে বরাত আজ ২০ বছর পর বুধবার বরিশালে আসছেন তারেক রহমান। ভোলায় বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষ, ১০ জন আহত। বরিশালে টানা ৩ দিন সমাবেশ করবে বড় দলগুলো। ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর। ঢাকা বরিশাল মহাসড়কে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স ট্রাক মুখোমুখি সংঘর্ষ। বাকেরগঞ্জে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের সমর্থন। কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ। আসসালামু আলাইকুম, বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ মঙ্গলবার। হিজরি সনের শাওয়াল মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত। আজ সেই মুক্তির রাত বা সৌভাগ্যের রাত। নির্বাচনী জনসভায় যোগ দিতে বুধবার বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর নেতাকে বরণ করতে প্রস্তুতির ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা ঐতিহাসিক বেলসপার পরিণত হবে জনসমুদ্রে। ভোলার দৌলত খান উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বরিশালের নির্বাচনী সমাবেশ আগামীকাল বুধবার থেকে শুরু হবে। প্রথম দিন নগরীতে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার একই স্থানে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার বরিশালে আসবেন। ভোলায় একটি প্রাইভেট ক্লিনিকে ফাবিহা নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগ তুলে ওই ক্লিনিকে হামলা ভাঙচুর করেছেন স্বজন ও বিক্ষুব্ধরা। সোমবার বিকেলে ভোলা সদর রোডের হাবিব ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারে এ ঘটনা ঘটে। লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল ৬ আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই আসনে বাংলাদেশ জামায়াতি দল মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে গণ অধিকার পরিষদ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অস্বাভাবিকভাবে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ। গত কয়েকদিন ধরে সৈকতের লেম্বুর বন, মাঝিবাড়ি, গঙ্গামতি ও ঝাউবাগান সহ বিভিন্ন এলাকায় এসব স্বচ্ছ মৃত জেলিফিশ বালিয়াড়িতে আটকে থাকতে দেখা যাচ্ছে। বরিশাল ডট নিউজ।